আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আরেকটি নতুন ভিডিও আমরা শুরু করেছি। দর্শক, আজকে আমাদের দেশে এবং আমাদের গ্রাম অঞ্চলে একটা কুপ্রথা আছে। যে কোনো গরুকে হিট দেওয়ার পরে গরুর পিঠের উপর থাবা দিয়ে যে যা বলবে তাই নাকি বাচ্চা হয়। এটা আসলে কতটুকু সত্যি এবং কতটুকু যৌক্তিক এটা আমার জানা নেই, তবে আমি এইগুলো মন থেকে একদম বিশ্বাস করি না। কারণ এটা একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তিনি যেভাবে চান আসলে সেভাবে বাচ্চা হবে, এবং আমরা শুধু শুক্রাণুটা কিটটা ভিতরে দিই এবং ওখান থেকে আপনার ডিম্বাশয় থেকে ডিম্বাণুর সাথে যদি দেখা হয় তাহলে নিষক্রিয়ার মাধ্যমে একটা জাইগোটে পরিণত হওয়ার পরে তখন জরায়ুতে ইউটার সেটা তৈরি হয়, এবং এখান থেকে আমরা 3 মাস পরে যে এটা অনুধাবন করতে পারি যেটা আসলে গঠনে পরিণত হয়, এবং সেখান থেকে আল্লাহ তাআলা কি নির্বাচন করবে, এরে দেবে না বকনা দেবে, সেটা আল্লাহই নির্বাচন করবে। সেটা আসলে আমাদের বলার ক্ষমতা রাখি না আমরা। তো দর্শক, এরকম ধারণা যদি কেউ দিয়ে থাকে, বা আমাদের অনেক এআই কর্মী আছে যে এবার এরে দিয়ে গেলাম এটা বকনা হবে, এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা। এই ধারণার উপরে কখনোই আপনারা থাকবেন না। এবং আমরা সব শেষে দেখাবো কিভাবে আমার সামনেই খামারি গরুর পিঠের উপর থাবাই দিয়ে বলছে এটা আরি আরি হোস, এটা বকনা হোস। হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। দর্শক, আমরা এসেছি আমার পান্টিতে, আমাদের একজন ভাই, ওনার বাসাতে আমরা একটা গরু হিট দিতে এসেছি। দেখতেই পাচ্ছেন একদম দেশীয় গরু, যার মধ্যে আসলে এক কথায় অনেকেই বীজ দিতে ভয় পায়। আসলে ভয়ের কোনো কারণে, যত ছোট গরু হবে তত আপনারা ভালো সিমেন্সটা ব্যবহার করবেন। নিঃসন্দেহে সিমেন্স, বড় সিমেন্স দিলে যে পেটের মধ্যে বাচ্চা আটকে যায় এবং বাচ্চা ডেলিভারিতে কষ্ট হয় এবং আসলে বাচ্চা বের হতে চায় না, এরকম ধারণা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভুল, তাছাড়া কিচ্ছু না। আপনারা যত ছোট্ট গরু হোক না কেন সব থেকে ভালো সিমেন্সটা ইউজ করবেন, এতে কোনো সন্দেহের কারণ নেই এবং কোনো ভয় নেই। মনে রাখবেন, কৃত্রিম প্রজননের আইন হচ্ছে, যদি আপনি ভালো খামারি হন, আপনি যত ছোট গরুই হোক না কেন, এবং আপনি যদি সচ্ছল খামারি হন, আপনাকে সব থেকে ভালো বীজ দেওয়ার নিয়ম। এবং আপনি যত বড়ই গরু হোক না কেন, আপনি যদি অসচ্ছল খামারি হন, আপনি যদি গরুর যত্ন না নেন, তাহলে আপনার গরুর ভিতরে সব থেকে কম পার্সেন্টেজ সিমেন্স আমাদের ব্যবহার করা উচিত। তো দর্শক, আপনারা বুঝতে পারছেন, আসলে আপনি যত্ন করলে আপনি যে কোনো জায়গার থেকে আপনি রত্ন মিলতে পারে, আপনি স্বর্ণও পেতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন। আমি শেষের কথাগুলোর জন্য আর কথা বাড়াচ্ছি না। আপনারা দেখবেন আমরা এখন গরু সিমেন্সটা দেওয়ার পরে যার গরুর সিমেন্স দিচ্ছি, এই কুপ্রথা কিভাবে আমাদের দেশে চালিত আছে সেটা আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার যতগুলো ভিডিও আছে আপনারা দেখে আসবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামতের মাধ্যমে আমরা বুঝতে পারবো আপনাদের আসলে কোন কোয়ালিটি ভিডিও প্রয়োজন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মতামত রাখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুনতে থাকুন শেষের সেই কথাটি, যে কথা আমাদের গ্রাম অঞ্চলে এখনও কুপ্রথা হিসেবে চালিত আছে। আপনারা নিজ কানেই শুনতে পারবেন খামারি কিভাবে আমাদের সামনেই বলছে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কোন কালে বীজ তাজা থাকে সেই বীজ আপনার যে যাচ্ছে কত পরও দিয়ে যাবে, কোনো ব্যাপার ওরা না। ডেট থাকে না ইয়ে না, ওই ক্যান ভালো থাকে আজীবন, আর ক্যান ভালো না থাকলে এক মুহূর্তে শেষ। তাই কেন ভালো আছে না ছিলাম কি বলবো ওই না থাকলে বোঝা হবে হ্যাঁ গুরু, এবার ধরুন ওই পাশে যান, এই পক্ষে যাই এই মানে এই জায়গা দাঁড়া, এই জায়গা দাঁড়া, এই জায়গা, এই জায়গা আমি দেখা যায়, পুরা দুজন দেখা যায় না। ধরুন এরকম ধরো, জি ভাই পাড়াবাড়িস না আমার এই গরু যদি না ধরতে তোমার খবর আছে এবার। হ্যাঁ, তুমি কেমন গরু হয়েছো? না পাড়িয়ে ফেলা একটু গরু আসতে পারি। তাই তো, লোকের পাঠা দিয়ে না উনি
ভালো তো গরু, তোমার গরু কেমন লাগছে জি করে? আমার গরু খুব সভ্য। হ্যাঁ, আর এমনি তুমি সংসার করতে চাও না? না ঘোষণা করা হবে না যদি এই বাদ থাকে, বারে বারে যদি পর ঘর বাড়ি আসে, এক ঘর মারি আছে দিয়ে দ্বিতীয় ঘর বাদ করে ভালো। আচ্ছা ঠিক আছে গুরু, যাচ্ছে না? বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই সুই মতো কিছু দিলে না? কিছুই লাগবে না তাই দেখা গেছে। হাতে আড়ি আড়ি হ্যাঁ, আড়ি আড়ি গুরু পাশে আড়ি আড়ি। সবাই দিলাম, সবাই দিতে যাই পাল্টা বাড়ি এইরকম করে দেয় হ্যাঁ, তোর একটা থাওয়া মারি কত আড়ি। আড়ি। আচ্ছা ঠিক আছে।